এসএসসি টেট পরীক্ষা নিয়ে কি ভাবছে রাজ্য, কি বললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার? চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই। শিক্ষক নিয়োগ নিয়ে বিধি বদল হতে চলেছে। আগামীতে নবম থেকে দ্বাদশের শিক্ষক হতে গেলে টেট পরীক্ষায় পাশ করতে হবে। নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার। টেট পাশ করেই শিক্ষক নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের কিন্তু পরেই বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বিকাশ ভবন সূত্রে খবর, রাজ্যে একাদশ, দ্বাদশ এবং নবম দ্বাদশ শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন এসএসসি যথাক্রমে 2022 সালের আগস্ট এবং অক্টোবরে সংশোধিত এবং সংযোজিত বিধি অনুমোদনের জন্য পাঠিয়েছিল। কিন্তু রাজ্য প্রশাসন বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও এসএসসি শিক্ষক নিয়োগের সংশোধিত বিধি আজও কিন্তু গেজেট আকারে প্রকাশিত হয়নি। ফলে অথৈ জলে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের অপেক্ষায় অধৈর্য হয়ে পড়েছেন চাকরি প্রার্থীরা। এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের এক শীর্ষ কর্তা জানান, এনসিটি যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে, তাহলে পশ্চিমবঙ্গ সেই বিধি মেনেই শিক্ষক নিয়োগে বাধ্য। ফলে এসএসসির বছর দেড়েকের আগে নবম, দশম, দ্বাদশ, একাদশ, দ্বাদশ যে নিয়োগ বিধি পাঠিয়েছিল তা কিন্তু বদলাতে হবে। তবে এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বুধবার বলেন, শিক্ষক নিয়োগে কেন্দ্রের নতুন বিধির বিষয়ে অবগত নই। রাজ্যে নবম দশম শিক্ষক নিয়োগের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2016 সালে। এনসিটি ন্যাশনাল কাউন্সিলর ফর টিচার এডুকেশন সচিব কেশং ওয়াই শিরোপা উল্লেখ করেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 সুপারিশ মেনেই সব স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই এনসিটিকেই সাহায্য করবে। নবম থেকে দ্বাদশের শিক্ষকদের জন্য টেটের প্রশ্নপত্র কেমন হবে, মার্কিং ব্যবস্থায় কত নম্বর থাকবে, কবে পরীক্ষা নেওয়া হবে, কারা ওই পরীক্ষায় নেবে ইত্যাদি বিষয়ে সিবিআই খসড়া তৈরি করবে। তারপর এনসিটির সঙ্গে আলোচনা করবে। এর ফলে শুধু প্রাথমিক, উচ্চ প্রাথমিক নয়, এবার থেকে শিক্ষকদের সম্মান পেতে গেলেই পাশ করতে হবে টেট। এমনই নিয়ম চালুর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। ফলে এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য যে নিয়ম চালু ছিল সেই একই পদ্ধতি কার্যকর হবে নবম থেকে দ্বাদশের জন্যও। টেট পাস করেই নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।